আমি আরেকটা জিনিস বলি, এই জায়গা থেকে আর কখনো ভাই আপে নেবেন না, ডাউন ট্রেন থাকলে এই জায়গা থেকে কখনো আপে নেবেন না। দেন হুম। এইটার উইক, এইটার জি স্কিপ, দেন এইটার উইক, ওকে, জি এই রেডের উইক, এই তিনটা উইক আমরা আগে মার্চ করবো। এখন মার্চ করি আমরা। হ্যাঁ, প্রথমটা রেসপেক্ট করছে আমাদের, এটা কিছু স্পেসিফিক ভাই রিজন আছে, এটা আমি আপনাদের বলবো, রিভিল করে দিই আমি। জি ভাই বলবেন। আচ্ছা, যেহেতু শিখে জি দিছি ভাই। রিভিল করে দিই। এই যে দেখেন, জি এর সাথে কিন্তু ভাই একটা রাউন্ড নাম্বার আছে। আমরা কি জানি ভাই, সাপোর্ট যখন একটা মার্কেটে সাপোর্ট লেভেলটা ব্রেক ডাউন দেয়, ওকে, তখন কিন্তু এই সাপোর্ট জোনটা হয়ে যায় আমাদের কি একটা রেজিস্ট্যান্স জোন। এই যে, ওর কালার ম্যাটার করে না ভাই, ও রেড হইতে পারে, ও গ্রিন হইতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার। বাট এফবিজি হলো আমাদের একটা ক্যান্ডেল, মানে তিনটা ক্যান্ডেল মিলে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে, যে এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে এইটার উইক আর এইটার উইক একটা গ্যাপ ক্রিয়েট করছে, যে একটা গ্যাপ ক্রিয়েট করছে, মানে এই গ্যাপটা একটা ইমব্যালেন্স, মানে বাইরে এই জায়গায় স্কিপ করছে গ্যাপটা, যে স্কিপ না, মানে আপনার এই জায়গা থেকে বাইরটা কি করছে, এই গ্যাপটা তাদের স্ট্রংনেসের কারণে এই গ্যাপটা দেওয়া গেছে, যে এই জায়গায় আমাদের একটা গ্যাপ আছে। দেন যখন আস্তে আস্তে উপরে যাব, আবার যখন নিচে আসবে, তখন এই গ্যাপ থেকে মার্কেটটা রিভার্স করব। আমরা ওয়েট করি না যে সাপোর্ট পর্যন্ত আসুক, পরে মার্কেটটা আপে নেবো। বাট আপনি দেখেন মাঝে মাঝে এই গ্যাপ থেকে মার্কেটটা আপে চলে যায়। এটা সিম্পল লজিক বা এটাই। ওকে, তো এখন ফার্স্ট অফ অল আমরা ট্রেড নিবো কীভাবে, বা কোন কোন জায়গায় ট্রেড নেবো, একদম ফুল, একদম এ টু জেড বলে দিই। ওকে, আচ্ছা দেখেন, ফার্স্ট অফ অল আমাদের ট্রেড নিতে হলে আমাদের মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো তো জানতেই হবে ফার্স্ট অফ অল। এগুলো তো যারা পেইডে আছেন তাদেরকে অলরেডি শিখাইছি। ওকে, তো এই জায়গা থেকে আমাদের কি করতে হবে, ধরেন একটা গ্যাপ ক্রিয়েট করছে। আর ফেয়ার ভ্যালু গ্যাপটা কি, এটা আরেকটু আমি বলি। যখন আমাদের এই যে ধরেন একটা ক্যান্ডেল হয়েছে, এরপর আরেকটা ক্যান্ডেল, এরপর আরেকটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের, এই তিনটা ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের আমাদের হাই, সেকেন্ড ক্যান্ডেল বাদ থার্ড ক্যান্ডেলের নিচে লো, মানে উইক, ওকে, উইকেটটা, দেন এইভাবে একটা জোন হয়, এটার বলে ভাই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এই গ্যাপ থেকে মার্কেটটা রিভার্স করে, বুঝতে পারলাম, এই গ্যাপ থেকে মার্কেটটা রিভার্স করে, এটার বলে ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স। অনেকে অনেক কথা বলবো, মনে করেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এফবিজি বলে, এইটাই ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাই ইমব্যালেন্স, এটাই আমাদের গ্যাপ, একটা গ্যাপ। আমি অনেক সময় দেখেছি ভাই, আমার টিকটকে আমি অনেক ভিডিও দিছি যে গ্যাপ কীভাবে ফুলফিল করে, এইসব লজিক দেখি, যখন দেখছি গ্যাপ ফুলফিল, দেন ভাই মার্কেটটা আপ এন্ট্রি নিছি। বুঝতে পারছেন? এখন এটা কোন জায়গায় নিলে ট্রেড নিয়ে প্রফিটে কনভার্ট হইতে পারবেন, এটা হলো মেন কথা। এখন দেখেন, ফার্স্ট অফ অল আমাদের কি কর, জি ভাই কেউ কিছু বলেন? হ্যালো ভাই, ক্লাস থেকে এখন শুরু করলেন? জি জি, এখনই শুরু করছি ভাই। আজকে কি ভাই ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে ক্লাসটা করছেন? জি ভাই জি। ও ভাই, আমি তো একটু ঢুকতে মনে লেট করে ফেললাম, মানে না না, সমস্যা নেই, একটু আপনি ভিডিও বুঝতে। পাবেন, ওকে, ভিডিও পাবেন, সমস্যা নেই। ও, ওকে, আচ্ছা দেখেন, ঠিক আছে। এই জায়গা থেকে মেইনলি আমাদের শিওরশটটা পাবো কোথায়। এখন আমাদের এইটা টপিকটা জানার আগে আমাদের আরেকটা টপিক জানতে হবে, যেটা হলো আমাদের অর্ডার ব্লক। তো এখন এটা আমি ইউটিউবে আপলোড করি নাই, বাট আপনারা যদি যারা যারা আছেন, তারা কমেন্ট করলে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো ইউটিউবে, যে অর্ডার ব্লক। ওকে, এটা অবশ্যই ইউটিউবের ভিডিওতে কমেন্ট করতে হবে। দেন আচ্ছা দেখেন, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হইব, মার্কেটটা দেখতে হবে যে মার্কেটটা কোন ট্রেন্ডে চলে, মার্কেটটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। আমি একটা কথা আপনাদের বলে নিই, লাস্টে একটা কথা বলবো আমি, যে আপনারা, আমি যদি এরকম একটা জিনিস দেখাবো, ওইটা আপনাদের এরকমভাবে বোঝাবো, আপনাদের সময় কোন দিক দিয়ে যাবে ভাই ধরতেও পারবেন না। ওকে, তো এখন হইল গা মেন কথা, যে আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় মার্ক করবো, কোন জায়গায় মার্ক করবো, আর কোন জায়গায় মার্ক করলে আমাদের 80 থেকে 90% একুরেসি হইব। এখন দেখেন, মার্কেটটা যখন আমাদের একটা ডাউন ট্রেন্ড, ওই রে, আচ্ছা, মার্কেটটা যখন আমাদের একটা ডাউন ট্রেন্ড, ওকে, ডাউন ট্রেন্ডের পরে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা আমাদের মানে ডাউন সাইডের জন্য ট্রেড নিতে হলে আমাদের অবশ্য রেজিস্ট্যান্সের নিচে গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করতে হবে। ওকে, রেজিস্ট্যান্সের নিচে, এর নিচে, ওকে, এটার নিচে। প্রত্যেকটা জিনিসের একটা সিক্রেট থাকে, যে না ভাই আমি হয়তো আপে নেবো নয়তো ডাউনে নেবো। ওকে, তো এই জায়গা থেকে আমাদের ফার্স্ট অফ অল একটা ইয়া থাকে, যে না ভাই এই জায়গা থেকে আমাদের সাপোর্ট থেকে যদি নেই তাহলে আমাদের বাইরের জন্য নিতে হইব, আর যদি রেজিস্ট্যান্স থেকে নেই তাহলে অবশ্যই আমাদের সেলারের ওই জায়গা থেকে নিতে হইব। এটা হলো আমাদের মেন কনসেপ্ট। ওকে, আচ্ছা দেখেন, এই জায়গা থেকে, আচ্ছা আমি, ধরেন একটা মিনিট, এই জায়গা থেকে দেখেন, আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কি, এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ হইব, ওই যে এই রেজিস্ট্যান্সের নিচে এই জায়গায়, আর এর উপরে থাকবে অর্ডার ব্লক, এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ হইব, এর উপরে থাকবে অর্ডার ব্লক, দেন আমাদের রেজিস্ট্যান্স, এইগুলো দেখা দেন ভাই মার্কেটে ট্রেড নিতে হইব। আপনি যদি আন্তাজি ভাই ট্রেড নিয়ে নেন, তাহলে আপনার কখনো ভাই প্রফিট হইব না। ওকে, তো এখন দেখামো যে ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করবেন কিভাবে। ওকে, এই যে দেখাই আমি, আচ্ছা এগুলো আমি একটু কাইটা নেই, এগুলো একটু কাইটা নেই আমি। আচ্ছা ধরেন, এখন মার্কেটটা যখন আমাদের এই যে এই জায়গা থেকে একটা আপে রেলে দিছে, আপে রেলে দেওয়ার পর এই যে এরকম করছে, মানে একটা ডাউনে যাইব, তখন আমাদেরকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতে হইব। ধরেন এই জায়গা থেকে আমরা একটা কালার চেঞ্জ ধরে নিলাম, এই যে এইভাবে মার্কেটটা বাই সাইডে গেছে। আর অর্ডার ব্লকটা হলো আমাদের
এই যে এই ডাউন ট্রেন্ডের থেকে যখন আপ ট্রেন্ডে গেছে, মানে এই যে আপের একটা পুল ব্যাক নিছে, তখন এই আপের পুল ব্যাক নেওয়ার পর যখন আমাদের রেড ক্যান্ডেল আসবো, এর লাস্ট ক্যান্ডেল হলো আমাদের অর্ডার ব্লক, যেরকম এইটারে বলে আমাদের অর্ডার ব্লক, যেরকম এইটা, এটার একদম উপরে হাই থেকে নিচে লো, এটা পুরোটা আমাদের অর্ডার ব্লক। এখন অর্ডার ব্লক দেন আমাদের কি ফেয়ার ভ্যালু গ্যাপ আসে। ফেয়ার ভ্যালু গ্যাপ কি, মার্কেটে আমাদের একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে। ওকে, মার্কেটে আমাদের একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে, আর ইমব্যালেন্সটা মাঝে মাঝে আমাদের ক্রিয়েট করে ইয়ার জন্য। তো এই জায়গা থেকে দেখেন, আমাদের যখন এই গ্যাপটা থাকবে, এই যে এইভাবে, এই যে এই গ্যাপটা, যখন এইভাবে একটা গ্যাপ থাকবে, তখন আমরা এই জায়গা থেকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করবো আগে, কারণ এই থার্ড ক্যান্ডেলতে এইটা পর্যন্ত। আচ্ছা, ওকে, আচ্ছা দাঁড়ান আমি এটা একটু ড্র করি, এটা একটু ড্র করে নিই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এই জায়গা থেকে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হইব। এই যে দেখেন, এটা থেকে আমি বলছিলাম যে একটা গ্যাপ, এটার বলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো সেম আমাদের এই জায়গায় এই ফেয়ার ভ্যালু গ্যাপ হইব এই তিনটা ক্যান্ডেলের মাঝখানে যে একটা গ্যাপ থাকে। এখন যদি এই ক্যান্ডেলের উইকটারে এই ক্যান্ডেলটা এইভাবে টাচ করে ফেলে, তাহলে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হইব না। অবশ্য আপনার এই তিনটা ক্যান্ডেলের ভিতর গ্যাপ থাকতে হবে। এখন এটা আপনার রেড ক্যান্ডেল হইতে পারে, সমস্যা নাই। এটা এখন আপনার রেড ক্যান্ডেল হইতে পারে, এটা আপনার সমস্যা নেই। দেখেন, মানে সরি গ্রিন হইতে পারে, যেরকম এইটা। ওকে, আমি একটু দেখাই। এই যে দেখেন, এই জায়গায় আপনার একটা গ্রিন হইতে পারে, এই যে এইভাবে, এইভাবে যে এইভাবে একটা গ্রিন হইতে পারে। তো এখন যে আমাদের রেড হইতে হবে এরকম কোনো কথা না ভাই, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হইলেই হইছে। এই যে এরকম, এই যে এই জায়গা থেকে এতটুক। তার মানে কি, আমাদের উপর একটা অর্ডার ব্লক আছে, নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন মার্কেটটা যখন আমাদের এই জায়গা থেকে যখন আবার ডাউনে যাইব সিম্পলি, তখন আমরা কি করবো, যখন এই জায়গা থেকে ডাউনে যাইব, ডাউনে যাওয়ার পর যখন আবার এই জায়গা থেকে আপে যাবে, তখন আমরা ট্রেড নিতে পারবো, বা রানিংয়ের ট্রেড নিয়ে নিতে পারবো, বাট একটু একুরেসি কম দেবে। বাট যখন এই জায়গা থেকে আবার আপে যাইব, তখন আমরা এই রেজিস্ট্যান্সের জন্য ওয়েট করবো না। এই জায়গা থেকে যখন কনফার্মেশন দিবে যে না ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে ক্লোজিং, উপরে অর্ডার ব্লক টাচ খাইছে, এখন আমরা ডাউন এন্ট্রি নেব। এই জায়গা থেকে আমরা ওপেন হওয়ার পর সেফটি মার্জিনে ডাউন এন্ট্রি নেব। এখন যদি এই জায়গা পর্যন্ত আসার জন্য ওয়েট করেন, তাহলে কিন্তু আপনার লস। বুঝতে পারলাম? এতটুকু পর্যন্ত সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই, আমার বুঝতে ব্যাচের পারছি। পাবলিক ছাড়া কি জানি আমার পাবলিক গ্রুপের মেম্বারগুলো একটু জানেন তো, কারণ ব্যাচে কালকে তাদের এটা শিখাইছি আমি, এই জন্য তারা পারে। জি ভাই, আরেকবার একটু বললে ভালো হতো। এই যে অর্ডার ব্লকের ইয়েটা একটু বুঝতে পারছি ভাই তো। অর্ডার হ্যাঁ ব্লকটা তো ভাই আপনার আরেকটু এটা বুঝতে গেলে আপনার আরো ডিপলি আরো একটা ক্লাস লাগে, বুঝছেন? এই জন্য আমি বলছিলাম যদি আপনারা ইউটিউবে জানান যে ভাই অর্ডার ব্লক সম্পর্কে লাগবে, তাহলে দুইটা মার্চ করলে আপনি পাবেন। এই অর্ডার ব্লকটা আমার মূলত আমি একটু এই জায়গায় হিন্ট দিয়ে দিই 1 থেকে 2 মিনিট, জাস্ট একটু মেন কনসেপ্টগুলো বলে দিই। বাট এটা ডিরেক্ট এই জায়গা যায় বরাবর এন্ট্রি নিয়ে নেন না আবার, তাহলে ভাই লস করবেন। দেখেন, আপনার অর্ডার ব্লকটা হয় যখন আমাদের একটা কালার চেঞ্জ হয়, মূলত আমি জাস্ট অল্প একটু বোঝাই দিতেছি। ধরেন এই যে আমাদের এইটা হয়েছে না, এই যে এটা এই দুইটা কালার চেঞ্জ, এই দুইটা কালার চেঞ্জ জি হয়েছে। ভাই, এখন এটা লাস্ট ক্যান্ডেল কোনটা, এই সিলিং সাইডের লাস্ট ক্যান্ডেল কোনটা, এইটা। ওকে, এই যে এইটা এটা, এই ক্যান্ডেলের একদম দুটো। টপ থেকে এটা পর্যন্ত আমাদের একটা অর্ডার ব্লক। এখন এর ভিতরে কি, যদি ধরেন এই যে এরকম একটা উইক, এই যে আমাদের এর ভিতরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে যেরকম এই জায়গা থেকে এতটুকু। তার মানে কি, এই জায়গা থেকে জি ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে ক্লোজিং, নেক্সট ক্যান্ডেল আবার আপে। বাট আমি আরেকটা জিনিস বলি, এই জায়গা থেকে কখনো ভাই আপে নেবেন না। ডাউন ট্রেন থাকলে এই জায়গা থেকে কখনো আপে নেবেন না। আপনার অবশ্য ডাউন ট্রেন থেকে ডাউন এন্ট্রি নিতে হইব, আপ ট্রেন থেকে আপ এন্ট্রি নিতে হইব। বুঝতে আচ্ছা পারছেন? ভাই, এটা কি কোনো জিগজ্যাগ মার্কেটে কাজ করবে নাকি আপ টু ডাউন? এইটা আপনার সকল মার্কেটে কাজ করবো। জিগজ্যাগ, জিগজ্যাগ বলতে কি, আমরা সাইডওয়েজ মার্কেট বুঝি না? এখন জি ধরেন জি, এটা কিন্তু একটা সাইডওয়েজ মার্কেটের মতো হয়ে গেছে, দেখছেন হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচারটা? সাইডওয়েজ এখন মার্কেট। ডিরেক্টলি কখনো এরকম ট্রেন্ডে ট্রাই করবে না, যেরকম এই যে এরকম আপে যায় এতটুকু, এরকম আপে। তখন আপনার কি করবো, কারণ ওটিসিতে প্রচুর পরিমাণ ট্র্যাপ করবো ওই জায়গায়। বুঝতে জি পারছেন? আপনি ট্রাই করবেন জি, যে মার্কেটটা এরকম ভাবে যাইতেছে আপে, এরকম ভাবে আবার আপে যায়, এরকম ভাবে। তার মানে কি, এখন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করবো কোন জায়গায়, এই যে এই জায়গায়। আর এর পিছনে কি আমাদের একটা অর্ডার ব্লক থাকতে হবে, আর অর্ডার ব্লকটা হলো আমাদের এই যে এইটা, এই গ্রিন থেকে এই পুরাটুক। আর এই জায়গায় যে আমাদের লাস্ট রেড ক্যান্ডেল থাকবে না, ওইটার বলে আমাদের অর্ডার ব্লক। এখন এই জায়গায় আর কন্ডিশন আছে অনেকগুলো ভাই। দেন অর্ডার ব্লক আমাদের কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, ওটা ভাই অর্ডার ব্লকের ক্লাস করাতে গেলে আরো 1 ঘন্টা সময় লাগবে, বুঝছেন? জি, দরকার নেই। এই জন্য কিন্তু ভাই মনে করেন, ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ, ফেয়ার একটার ভিতর আরেকটা গ্যাপটা ঢোকাই দিলে পরে দেখে ভাই গেলে বুঝতে পারবেন না। তো এই জন্য ভাই ফেয়ার ভ্যালু বলতে গ্যাপটা চাইছি। বুঝাইতেছি। হ্যাঁ, দেন যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই দরকার বলে সামনের সপ্তাহ বা কমেন্ট করলে 1 থেকে 2 দিনের ভিতর অর্ডার ব্লকেরটা আমি আপলোড করে দেবো, সমস্যা নেই। ওকে, তো ভাই এখন এটা যদি মার্কেটে দেখেছেন তাহলে আর ভালো হবে। হ্যাঁ, মার্কেটে দেখাবো ভাই, মার্কেটে দেখাবো আমি। আর এই জায়গায় জাস্ট আপনাদের কনফিউশনগুলো দূর করতেছি যে ভাই কোন কোন জায়গায় ও আপনাদের হুম, ঝামেলা হইতে পারে। ওকে, ও জি মেইন ঝামেলা হইব আপনারা এই যে ডাউন ট্রেন এই জায়গায় আবার আপে নিতেছেন, প্রফিট হবে বাট কম।
বাট আপনি যদি এই যে এই এতটুকু ওয়েট করে যদি এতটুকু যাওয়ার পর এই যে ডাউন এন্ট্রি নেন না বা এই জায়গা থেকে বুঝতে এক পারছি। এক থেকে জি। 3 মিনিটের এন্ট্রি বা 5 মিনিটের এন্ট্রি নেন, তখন আপনার প্রফিট হবে তারপর বেশি। ওকে, জি, আচ্ছা মানে এখন এটা যখন দেখবো ফেয়ার হ্যাঁ ভ্যালু যখন দেখবো ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করছে, হ্যাঁ হ্যাঁ তখনই ওখান থেকে ডাউন রেটে নিবো। আর আপ ট্রেন্ডে আপে টাচ করলে আপে নিবো আর কি, এটাই তো। হ্যাঁ 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 এটাই। এটা ওইটা আপনার কাজ করতে হবে। এখন আমি লাইভ ডেমোতে আগে দেখাই। ওকে, ডেমোতে দেখাই দেন ভাই। হ্যাঁ জি। আচ্ছা এটা আমাদের ওটিসি মার্কেট। আমি একটা ভালো একটা ওটিসি মার্কেটে চলে যাই। আচ্ছা এই জায়গা থেকে দেখেন আমাদের আগে আমি কিন্তু ফার্স্ট অফ অল বলছি ভাই মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। ট্রেন্ড আইডেন্টিফাই না করলে ভাই কখনো ট্রেড করতে পারবেন না। এই যেটা আমাদের ডাউন ট্রেন্ড 2 মিনিট আছে, আপনি জি ড্র করার জন্য 1 মিনিটে কখনো ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করবেন না, প্রচুর লস করতে পারেন। মিনিমাম 2 থেকে 5 মিনিটের টাইম ফ্রেমে মার্ক করবেন। ওকে, 2 থেকে 5 মিনিটের টাইম ফ্রেম মার্ক করবেন। এখন ধরেন আমরা এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করে নিই। এই জায়গা থেকে ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক। ওকে, এই জায়গা থেকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা আগে মার্ক করি। আমি একটু দেখাই। ওকে, আচ্ছা আমার কথা বুঝেন সবাই, আমার কথা বুঝেন? জি আচ্ছা, তো দেখেন এই যে 5 মিনিট টাইম ফ্রেমে যখন আমরা এটা যেহেতু ডাউন, আমরা একটু লাল করে নিই এটা। আমরা এই জায়গায় একটা লাল করলে কালারই দেওয়া যায় না, হলুদ করে নিই। আচ্ছা দেন এই জায়গা থেকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা কোনটা দেখেন, এই যে এটা ফেয়ার ভ্যালু গ্যাপের আগে কিন্তু আমাদের একটা অর্ডার ব্লক আছে, এটা একটু খেয়াল করেন। ওকে, এই জায়গা থেকে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের আগে কিন্তু একটা অর্ডার ব্লক আছে, যেরকম এইটা, এই যে এই গ্রিন থেকে এই পোড়াটুক, এটা কিন্তু একটা অর্ডার ব্লক। সবাই কি বুঝতে পারছেন এতটুক? এটা একটা জি অর্ডার ভাই। ব্লক। জি ভাই, দেন আমাদের এই জায়গা থেকে কিন্তু ভাই দেখেন ক্যান্ডেলটা তো বড় ভাই। কোনটা, এই গ্রিন। রেড ক্যান্ডেলটা তো একটু বড়, না রেড ক্যান্ডেলটা তো একটু বড়। রেড ক্যান্ডেল বড় থাকলে সমস্যা নাই। ওটা রেড ক্যান্ডেল তো আমাদের অর্ডার আচ্ছা, ব্লক না, আমাদের অর্ডার ব্লক তো এই গ্রিন ক্যান্ডেল। এই জন্য বলছি মনে করেন একটু টাফ। ছোট এই যে এই গ্রিনটা অর্ডার ব্লক, ও এই অর্ডার ব্লকের নিচে দেখেন আমাদের জি কি জি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যেরকম অর্ডার ব্লকের এই ক্যান্ডেল নিচের উইক, এই যে এটা যেরকম, এই যে এইটা, এইটা, দেন হুম এইটার উইক, এইটার জি স্কিপ, দেন এইটার উইক। ওকে, জি এই রেডের উইক, এই তিনটা উইক আমরা আগে মার্চ করবো। এখন মার্চ করি আমরা। দেখেন অর্ডার ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপের উপর যে ক্লোজিং দিতেছে, তার মানে কি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে মার্ক করে ফেলছি। আর আমাদের 1 মিনিট টাইম ফ্রেমে দেখেন, 1 মিনিট টাইম ফ্রেমে কি পারফেক্ট একটা এন্ট্রি পাইবেন। কি জন্য? কারণ এই যে 1 মিনিট টাইম ফ্রেমের স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন এই গ্যাপের উপরের এইটা হলো আমাদের একটা অর্ডার ব্লক। এখন ভাই এই জায়গা থেকে একটা এন্ট্রি পাবেন, মিনিমাম 3 থেকে 5 মিনিট এন্ট্রি নেবেন। আমি এই জায়গা থেকে 3 মিনিটের একটা এন্ট্রি নিয়ে দেখাই। ওকে, ডাউনে হ্যাঁ ডাউনে ডাউনে ট্রেন কিন্তু ডাউন ভাই এই জায়গায়। আমি 5 মিনিট টাইম ফ্রেমে বড় একটা অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করছি। দেন 1 মিনিট টাইম ফ্রেমে জাস্ট কনফার্মেশন, এটা হলো 1 মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লক, আর এটা হলো 5 মিনিট টাইম ফ্রেমের, আর এটা হলো 1 মিনিট টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, দেখেন এই গ্যাপটা কিন্তু কাজ করে নাই, এটাও জি কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এটা, এটা এটা কিন্তু জি কাজ করে নাই। কি জন্য? এটা হুম, ফার্স্ট একটা কাজ না করলে তো সেকেন্ড একটা কাজ করতে পারে, হ্যাঁ, মানে ওটা একটু ইয়ে আমাদের বেশি, এটা যদি কাজ না পসিবিলিটি করে বেশি। তাহলে উপরেরটা কাজ করতে পারে। উপরেরটা কাজ করার ও আরো কিছু রিজন আছে, এগুলা আপনার অর্ডার ব্লকের ক্লাসটা করলে বুঝতে পারবেন। আমি কিন্তু এটা আমার প্রিমিয়াম ব্যাচে আমি কিন্তু দেখাই দিছি। তো যারা যারা প্রিমিয়াম ব্যাচের আছেন তারা ওইটা জানেন না যে উপরে কোনটা কাজ করে আর কোনটা করে না, একটু বলেন তো, একটু বলেন। ওকে, দেখেন এটা আমি এই জায়গা থেকে আমরা 3 মিনিটের একটা নিয়ে নিয়েছি, দেখা যাক এটা আমাদের কি হয়। আমি অন্য কোনো কিছু অ্যাপ্লাই করে নাই, জাস্ট আমি মার্কেট ক্যান্ডেলের সাইকোলজি দেখি নাই, মার্কেটের কিছু দেখি নাই, জাস্ট মার্কেটের ট্রেন্ড দেখছি। আর এই জায়গা থেকে আমাদের অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করছে, আর কিচ্ছু করি নাই। ওকে, তো এখন দেখা যাক এটা আমাদের কি করে। কিন্তু ভাই আমার একটা কোশ্চেন ছিল, কিন্তু এখানে তো পুরো ট্রেনটা আপ ট্রেন্ড হয়ে গেছে, মানে এখানে বুলিশ, মানে খুব ইয়া মানে হাই হ্যাঁ বলি সাহেব, এখানে। এখন দেখেন বলি সাহেব তো বুঝলাম। এই জায়গায় আপনি 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন, 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু একটা পুরাপুরি একটা ডাউন ট্রেন্ড। ওকে, ডাউন ট্রেন্ড। দেন আমাদের এই জায়গায় কি করছে, অর্ডার ব্লকের মানে ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে যে ক্যান্ডেলটা ক্লোজিং, আর এই সাইডে কিন্তু আমাদের একটা অর্ডার ব্লক আছে। ওকে, তো অর্ডার ব্লক আছে এখন আমাদের জি এক জি মিনিট টাইম ফ্রেমে কিন্তু এই জায়গায় দেখেন পারফেক্ট একটা অর্ডার ব্লক। এই যে এটা, এই যে এটা একটা অর্ডার ব্লক। দেন এই যে অর্ডার ব্লকের নিচে দেখেন এই যে ফেয়ার ভ্যালু হ্যাঁ গ্যাপ, এই যে এটা। ওকে, হ্যাঁ এখন হ্যাঁ দেখেন অর্ডার ব্লক জি কিন্তু উপরে এটা টাচ খাওয়ার 1 মিনিট টাইম ফ্রেমে টাচ খাওয়ার একটা সম্ভাবনা ছিল। এই জন্য এই ক্যান্ডেলটা আপে যাইতেছে। এখন যদি এই জায়গায় রিজেকশন খায় ফেলে তাহলে আমরা আবার ট্রেনে নেব। আর যদি লস হয় রিকভারিতে নেওয়ার দরকার নেই, আপাতত আগে প্র্যাকটিস করেন, দেন ভাই রিকভারিতে নেবেন। ওকে, দেখা যাক। এখন ভাই এখানে একটা কোশ্চেন ছিল যে মনে হ্যাঁ করেন ফার্স্ট কোশ্চেন এর করতে ফেয়ার পারেন, ভ্যালু সমস্যা নেই। যদি, জি ভাই মানে, মানে ভাই যেহেতু বুঝতে পেরেছি আর কি, যদি ফার্স্ট এর ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি না রেসপেক্ট করে সেকেন্ডটা, সেকেন্ডটা না করে থার্ডটা তো করবে তাই না? হ্যাঁ থার্ড হ্যাঁ, যেটা যেহেতু আপনার থার্ড সব থার্ড থেকে নম্বর, আচ্ছা আমি এই জায়গা থেকে কত 21 22 23, আচ্ছা তৃতীয়, এখন কত বাজে 21 হ্যালো নাকি? জি ভাই। আচ্ছা আচ্ছা বলতেছি আমি বলতেছি। এখন হলো এটা 46 বাজে না, 47 47 49, 3 মিনিটের ভাই আবার দুইটা entry। এখন দেখেন আপনার এটা হলো গা ভাই কোনটা কাজ করে ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা করে না, এটা বুঝতে গেলে আপনার এই জায়গায় একটা জিনিস ধরতে হইব। যেরকম এটা আমি একটু পয়েন্টটা বলে দিই, আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে অবশ্য একটা অর্ডার ব্লক থাকতে হইব, এই যে এটা।
এটা এই লেভেলটা টাচ খায় ভাই ভাই প্লাস, দেন ডাউনে নামবে। জি ভাই, প্লাস হলে তো ভাই একটা একটা তো মিনি রেজিস্ট্যান্স বলা যায় তাই না ভাই? হুম, কারণ আমাদের মার্কেটে একটা টার্গেট থাকে যে ভাই মার্কেটটা এই গ্যাপটা টাচ করে নাই, মানুষ এই গ্যাপটায় এন্ট্রি নিচে টাচ করে নাই, কাজ নাই করতে পারে স্বাভাবিক ভাই। 10টা ট্রেড নিলে যে জি 10টা প্রফিট হইতে হবে এরকম কোনো জায়গায় লেখা নেই। ওকে, তো আমরা না না যেহেতু আমাদের পারফেক্ট এন্ট্রি থাকার কথা ছিল এই যে এই ফেয়ারগুলো গ্যাপে, বাট এটা দেখেন এই যে এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, এন্ট্রি নাই, অফ। দেন এই জায়গা থেকে কি এই জি জায়গায় আমাদের একটা অর্ডার ব্লক আছে, এটাও দেখেন ভাই, এটা লস দিছে কি জন্য আমি বলছি না, ওটিসিতে সব থেকে বেশি লস দেবে এই। ব্রেকআপ, হ্যাঁ, একালকে এটা মানে দেখেন ব্রেকআপ কনসেপ্ট করছে না এটা ভাই? ট্র্যাপ ভাই, এটা ট্র্যাপ। ওটিসিতে ও চাইলে ভাই 5-6টা ভাই ক্যান্ডেল নিয়ে যেতে পারে, বুঝছেন? ওটিসিতে চাইলে ও 5-6টা ক্যান্ডেল নিয়ে আসতে পারে, তো এটার জন্য মনে করেন একটু ঝামেলা। বাট এরপরে দেখবেন ঠিকই ভাই এই যে একটা ব্রেকআউট না, ব্রেকআউটের পরে আমার প্রেডিকশন অনুযায়ী সেলার আসতে পারে। ওকে, কারণ এই যে বড় সড়ো ট্র্যাপ করছে নতুনটা, দেখবো যে মার্কেট খালি আপে নিব, খালি আপে নিব। আমি আপনাদের রিয়েল মার্কেটে যাই দেখাই দিব। ওকে, রিয়েল মার্কেটে দেখবেন কতটুকু কাজ জি করে। ওকে, আচ্ছা এই জায়গায় দেখেন আবার শর্ট টাইম ফ্রেমের ভাই একটা অর্ডার ব্লক আছে, এই যে এটা, এই যে যেরকম এটা, এই যে এই জায়গাতে হোক এটা, এটার পর আমাদেরকে অর্ডার ব্লকের পর আমাদের একটা ফেয়ার ব্লক আছে এই জায়গায়। ওকে, জি দেখেন মানে একটা কাজ না করলে উপরে আরেকটা আছে ভাই, এই জন্য ভাই এটা সবগুলো ব্রেকআউট করতেছে। আর মার্কেটটা আরেকটা আমাদের ভুল হয়েছে যে মার্কেট কিন্তু ভাই একদম ডাউনে, একদম নিচে, বটমে। ওকে, জি একদম নিচে, এই নিচ থেকে কিন্তু আমাদের বাইট নিতে হয়, আর একদম টপ থেকে আমাদের সেল নিতে হয়। তো মার্কেটে যদি এই জায়গায় যেত তখন যদি আমরা এটা পাইতাম এই যে এই জায়গায় রেজিস্ট্যান্সের কাছে, তখন এটা একটা পারফেক্ট থাকতো। জি তো এটা লস হয়েছে যে এই জন্য কিন্তু আমি আমরা বলবো তো, যে ভাই এটা কাজ করে না এরকম কিছু না, কাজ করে ভাই। আমি আপনাদের রিয়েল মার্কেট নিয়ে যায় দেখাই দিতেছি। ওটিসি মার্কেট না একটু ভাই খারাপ থাকবে। আর আজকে কি বার ভাই? রবি, রবিবার। দেখছেন, আমি আন্তাজি বলে নেবে ওটিসি মার্কেট ভাই একটু খারাপ থাকবে। আর অন্য ওটিসি মার্কেট আমি প্রফিট করে দেখা দেবো, প্যারা খান না। ওকে, এই ফেয়ারগুলো গ্যাপ দিয়ে আপনাদের প্রফিট করে দেখা দেবো, জাস্ট আমি আগে রিয়েল মার্কেট একটু দেখাই নাই। ওকে, আচ্ছা দাঁড়ান একটা মিনিট, শুধু আমি রিয়েল মার্কেট আগে একটু দেখাবো। আমি আগে এই যে এই দিন ওই দিন মার্ক করছিলাম এগুলো, এই যে ওই যেদিন আমি শিখাইলাম না ইয়াতে, ওই দিন এটা মার্ক করছিলাম। এই যে পেইড ব্যাচে শিখাইছি ওই দিন এটা মার্ক করছিলাম। আচ্ছা এটা 5 মিনিট টাইম ফ্রেম আমাদের শিফট থাকতে হবে বেশিরভাগ, 2 থেকে 5 মিনিটের টাইম ফ্রেম। দেন 1 মিনিট টাইম ফ্রেমে ফেয়ারগুলো গ্যাপ মার্ক করবেন না, জাস্ট যখন এন্ট্রি নেবেন তখন এই জায়গায় আমরা দেখতেছি, দেন আমরা 5 মিনিটে মার্ক করবো, 1 মিনিট এন্ট্রি নেবো। ওকে, তো এই জায়গায় দেখেন কালকে তো আর সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম, তো যারা আসলো তারা তো বুঝতে পারছে, পেইড ব্যাচের মেম্বাররা। এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, আমি এগুলো আগে সরাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, দেখেন এখন হলো আমাদের এই জায়গায় কোনটা অর্ডার ব্লক আর কোনটা ফেয়ার ব্লক গ্যাপ। দেখেন ফার্স্ট অফ অল আমাদের কি এই ফেয়ার ব্লক গ্যাপের উপরে ভাই আমাদের অর্ডার ব্লক থাকতে হবে। দেখেন এই যে এইটা হলো আমাদের ফেয়ার ব্লক গ্যাপ। ওকে, আর এর উপরে হলো আমাদের অর্ডার ব্লক, মানে এই গ্রিন ক্যান্ডেলের একদম উপর থেকে নিচ পর্যন্ত এতটুকু। ওকে, এটা আমাদের অর্ডার ব্লক। তার মানে কি আমাদের এই ফেয়ার ব্লক গ্যাপটা দেখেন। ওকে, এই ফেয়ার ব্লক গ্যাপটা এই যে এই জায়গা থেকে এরকম। এখন আরেকটা ভাই, ওইটা আমি তো এই জায়গায় মানে একটু বললে আপনারা বুঝতে পারবেন না, তারপরে একটু বইলা দিই আমি যেটা আপনাদের জন্য কাজ করবে। ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে আমাদের অবশ্যই অর্ডার ব্লক থাকতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপের উপর অবশ্যই আমাদের অর্ডার ব্লক থাকতে হবে, দেন ভাই আমরা এন্ট্রি নিতে পারবো। এই জায়গা থেকে আমরা আরেকটা এটা ড্র করে নেই, ধরেন এটা কপি করে দেখে, এই যে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এটা লাগা আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন দেখেন মার্কেট কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই রিভার্স করছে মার্কেটটা, কি জন্য করছে এটা বলতাছি। ওকে, এটা বলতাছি, মার্কেটটা দেখেন এই জায়গায় কিন্তু ভাই একটা সাপোর্ট এরিয়া। তো আমরা কি জানি ভাই, সাপোর্ট যখন একটা মার্কেটে সাপোর্ট লেভেলটা ব্রেক ডাউন দেয়, ওকে, তখন কিন্তু এই সাপোর্ট জোনটা হয়ে যায় আমাদের কি একটা রেজিস্ট্যান্স জোন। দেখছেন, প্লাস আমাদের কনফার্মেশন কি ভাই, এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, প্লাস এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে আমাদের অর্ডার ব্লক আছে, আরেকটা আছে। যদি এটা টাচ না করে যদি ডাউনে না যেত, তার মানে আমাদের উপরেরটা যায় এইভাবে যায়, এইভাবে এই জায়গা থেকে রিজেকশন খায় ডাউনে বড়সড় একটা ফল দিত। বুঝতে পারছেন? সব একটু বুঝতে পারলে জানান জি ভাই, আমারে। জি ভাই, দেখছেন কত সুন্দর ভাই কাজ করব। কারণ একটা সিম্পল কারণ, যে এই জায়গায় আমাদের সাপোর্ট আছে, এই সাপোর্টটা এখন আমাদের এটা রেজিস্ট্যান্স করবে এই জন্য। তাছাড়া বেশিরভাগই দেখেন এরকম হয় নাই। ওকে, আচ্ছা আমি যেহেতু কোটেক্সে ট্রেড করাই আপনাদের, কোটেক্সে দেখাই দিই ওটিসি মার্কেটেই, দেখেন এটা কাজ করে কীরকম। আপনারা আগে ভাই ব্যাক টেস্ট করবেন, দেন ভাই এনসি, পরে ভাই আমার দোষ দেবেন এটা কীরকম দেখা যায় না। আচ্ছা আমরা একটা আমার ভাই ফেভারিট মার্কেট ভাই ইন্টেল ওটিসি। ওকে, ইন্টেল ওটিসিতে মার্কেট আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা এগুলো বাদ দেন, আমরা এদিকে দেখি।
মার্কেট আমি বলছি কি ডাউন ট্রেন্ডে থাকলে আমরা রেজিস্ট্যান্স থেকে দেখবো, আপ ট্রেন্ডে থাকলে আমরা সাপোর্ট থেকে দেখবো। এখন যেহেতু আপ ট্রেন্ড, এই জায়গা থেকে সুইং সুইং ব্রেকআউট, ওকে। এখন এই ব্রেকআউটের পর আমরা এই জায়গা থেকে দেখবো, এই যে একটা সুইং পাইছি, এই যে একটা সুইং, যেরকম এইভাবে দেখেন, এই যে এইভাবে, ওকে। তো আমরা দেখবো কি সাপোর্ট এরিয়া, এখন হলো আমাদের সাপোর্ট এইটা, আবার সাপোর্ট এইটা। এখন আমরা এই জায়গাগুলো দেখবো, ওকে। এই জায়গাগুলো দেখেন ফের হলো গ্যাপ পান কিনা, আমরা আগে দেখি, ড্র করি, ওকে। দেখেন এই জায়গা থেকে আমাদের অর্ডার ব্লক আছে, আপ ট্রেন্ডের লাস্ট সেলিং ক্যান্ডেল, হাসপাতাল বাদ করছো ওকে। দেখো ভালো করে। আপ ট্রেন্ডের লাস্ট সেলিং ক্যান্ডেল, না বড় এই যে লাস্ট সেলিং ক্যান্ডেল। দেন এর উপরে দেখবেন এই জায়গা থেকে যদি ফেরুলো গ্যাপ মার্ক করেন তাহলে এটা একুরেসি কম দেবো, কারণ এটা অর্ডার ব্লক ক্যান্ডেলের ভিতর আছে এটা, ওকে। তো যখন এই যে এই অর্ডার ব্লকের ক্যান্ডেলটা ব্রেকআউট করবো, তো এখন আপনি এই যে একদম উপরে উইক থেকে এই জায়গায় মার্ক করলেন, ওকে, ফেরুলো গ্যাপ। আবার এই উপর থেকে উপরেরটা মার্ক করলেন, ফেরুলো গ্যাপ আছে। দেন এই উপর থেকে উপরেরটা মার্ক করবেন, ফেরুলো গ্যাপ আছে। এখন দেখেন কাজ করছে কিন্তু এইটা, ওকে, কাজ করছে কিন্তু এই গ্যাপটা। তো যখন আপে গেছে আবার ডাউনে, আপে আবার ডাউন, আবার আপে আবার ডাউন, মানে এই গ্যাপটা সে প্রচুর পরিমাণ ইউজ করছে। মার্কেটটা টার্গেট থাকে, মানে ফার্স্ট টাইম হ্যাঁ ভাই কেউ কিছু বলেন? মানে ফার্স্ট টাইম বলতেছি মানে প্রথমটাই রেস্ট্রিক্ট করতে আর কি এটি হ্যাঁ, প্রথমটা রেসপেক্ট করছে আমাদের। এটা কিছু স্পেসিফিক ভাই রিজন আছে, এটা আমি আপনাদের বলবো, রিভিল করে দিই আমি। জি ভাই বলবেন। আচ্ছা, যেহেতু জি শিখাইতেছি ভাই, রিভিল করে দিই। এই যে দেখেন জি এর সাথে কিন্তু ভাই একটা রাউন্ড নাম্বার আছে, এই বরাবর দেখছেন। জি ভাই ওই ভাই এই জন্য হ্যাঁ এই জন্য কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেটটা আপে গেছে। যে এটা রাউন্ড আমি নাম্বার বলতেছি ওই এই জন্য কোথায় না, কারণ দেখি এই জায়গায় একটা স্ট্রং প্রাইস আছে। এই প্রাইজের জন্য মনে করেন এই প্রাইস থেকে মার্কেটটা বায়াররা অ্যাক্টিভ হইতাছে, দেন সেলার আবার উইক হইতাছে। তো এই জন্য আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আসে নাই। বাট যদি আমাদের এই জায়গায় দেখেন এইগুলা না থাকতো, রাউন্ড নাম্বার না থাকতো, তাহলে বেশিরভাগ সম্ভাবনা ছিল এইটা ব্রেকআউট করে এইভাবে, দেন এইটা ব্রেকআউট করে বা এইভাবে রিজেকশন দিয়ে এই জায়গা থেকে মার্কেট টাপে যাওয়ার। এটা আমাদের একটা ভ্যালিড ট্রেড। আর এর ফালতু যেই ট্রেড করবেন এগুলো কোনোটা ভাই লজিক্যাল ট্রেড না, পুরোপুরি গ্যাম্বলিং, ওকে। আচ্ছা, এই জায়গায় আবার আমরা শেষ, ওইটার চ্যাপ্টার আমাদের শেষ। এখন আবার এই জায়গায় আমরা কি এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করবো না ভাই? ডাউন ট্রেন্ডে আপ ট্রেন্ডে ডাউনের ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করে না, এই যে এটা করছেন, এটা অর্ডার ব্লক ধরলেন, পারবেন, বাট বেশিরভাগ প্রফিট হবে না। বাট বাট আমরা আপ ট্রেন্ডে যদি ধরি, ধরেন এইটা থেকে এইটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এর নিচে একটা অর্ডার ব্লক, দেখছেন? এইটারে বলে ভাই পারফেক্ট এন্ট্রির জন্য। দেখেন অর্ডার ব্লক উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এই গ্রিন আর এই রেড, এই তিনটা মিলে একটা গ্যাপ। যখন এই গ্যাপের ভিতরে এসে ক্লোজিং দিয়ে রিজেকশন প্লাস অর্ডার ব্লকের যে উইকটা টাচ করছে, প্লাস আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে ক্লোজিং, এই ক্যান্ডেলটা যখন আমাদের এটার হাই ব্রেকআউট করবো, এটার হাই, তখন আমরা এই জায়গা থেকে মিনিমাম মানে 3 থেকে 5 মিনিটের আপ এন্ট্রি নেব। আবার যখন আপ ট্রেন্ডে আসে, আবার যখন ডাউনে আসবো এইভাবে, ওকে, আবার এই জায়গা থেকে এন্ট্রি নেব, কারণ আমাদের এখন আপ ট্রেন্ড, আমাদের আপের ট্রেড খুঁজতে হইব। এখন দেখে আমাদের দেখেন, এখন আরেকটা জিনিস এই জায়গায় দেখাই দিই, আমরা এই জায়গায় আরেকটা জিনিস দেখাই দিই। দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ, বাট ফেয়ার ভ্যালু গ্যাপে যদি আপনাদের এই যে দেখেন এইভাবে টাচ খায় যে এটা, তাহলে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ না। এখন হলো এইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এই ক্যান্ডেল। এখন অর্ডার ব্লক কোনটা? তার মানে এখন অর্ডার ব্লক হবে ভাই আমাদের এই গ্রিন ক্যান্ডেল পুরাটা, কালার ম্যাটার করে না। এটা সিক্রেট রিভিল করে দিলাম, এই সিক্রেটটা আমি রিভিল করে দিলাম, কালার ম্যাটার করে না। যদি আমাদের এই সব জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, এই কালার চেঞ্জ থেকে উঠছে বাট গ্রিন ক্যান্ডেল, এখন মাঝখান থেকে ধরলে হইব না যে এই জায়গা থেকে ধরছি এটা করেন ওটা করছি, এটা হইব না। এই কালার চেঞ্জ থেকে মার্কেট আপে গেছে, বাট এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এই জায়গায় আছে, এই জায়গায়ও নাই, এই জায়গায় আছে। তার মানে কি এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচেরটা হলো আমাদের অর্ডার ব্লক, এই যে এটা নিচেরটা, ওকে। এই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপের এই যে এটার নিচেরটা, এই যে এইটা তিনটা মিলে তো ফেয়ার ভ্যালু গ্যাপই হইলো, যে এতটুক থেকে এতটুক ফেয়ার ভ্যালু গ্যাপ হইলো। এই গ্যাপের নিচে যে মানে এই ক্যান্ডেলটা অর্ডার ব্লকের, তার মানে দেখেন সুন্দর করে ভাই কাজ করছে। কাজ করবো না ভাই, মার্কেট করবো আর বাপে করবো? দেখেন মার্কেটে বলে কাজ করে না কোন, এই যে এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে না, এটা কি বলেন, কেউ কিছু বলছেন? ভাই একজনের মাইক আনমিউট করা আছে ভাই, ওকে মিউট করতে বলেন বাচ্চা মনে হয়। ভাই, এবার মিউট করেন। আচ্ছা দেখেন এই জায়গায় যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা হইছে, দেন এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এই তিনটা মিলে তো ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে, তার মানে এর আগেরটা অর্ডার ব্লক, দেখছেন? এই যে মার্কেটটা এই জায়গা থেকে আপে গেছে, আবার এই জায়গা থেকে অর্ডার ব্লক থেকে আপে গেছে, এই সাপোর্ট পর্যন্ত ভাই ও আইব না। এটা ভাই মার্কেটের হিডেন ট্রিক্স, যেগুলো আপনাদেরকে ভাই শিখাই, বুঝতে পারছেন? এভাবে আগেবার কেউ শিখাইছে? আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করবো, এটার উত্তর দেওয়া যাবেন?
সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই শোনা যায়। আচ্ছা, সবাই যদি আমার কথা শুনতে পারেন, আপনাদের আমি যেটা শিখেছি হিডেন ট্রিক্সটা যে শিখালাম, ফেয়ারগুলো গ্যাপ প্লাস আমাদের অর্ডার ব্লক নেওয়া, এভাবে কি ভাই আগে পরে এই ট্র্যাপগুলো ধরে দিছে কেউ? আমি যেগুলো শিখাইছি? না ভাই, আচ্ছা, আপনি না শুধু অন্য কেউ আপনি থাকলে বলতে পারেন। আপনারা বললেন যে ভাই এই ট্র্যাপগুলো কি কেউ ধরে দিছে কিনা, একটু না জানান। না ওকে, এই ট্র্যাপগুলো ভাই কেউ ধরে দেন আপনাদের, আমি অনেক দেখছি ভাই, কারণ আমার সময় আমি ভাই এই সিচুয়েশনগুলো ফেস করছি। এই সব জায়গায় ট্র্যাপ যে হয়, এই সাপোর্ট আপনারা ট্রাই করবেন কি এই সাপোর্ট পর্যন্ত আসার, বাট মার্কেটটা তো এই অর্ডার ব্লক থেকে ভাই উপরে চলে যাব। সুন্দর করে দেখেন এই জায়গায় একটা অর্ডার ব্লক আছে, উপরে ফেয়ারগুলো গ্যাপ আছে, মার্কেট এইভাবে আইসা দেন এই জায়গা থেকে হয়তো ফেয়ারগুলো গ্যাপ থেকে আপে যাবেন, হয়তো এই অর্ডার ব্লকের উইক থেকে টাচকে আপে চলে যাব। একদম সিম্পল ভাই, আপনি চাইলেও ভাই ফিরাইতে পারবেন না, এটা এটা মার্কেটের একটা রুলস। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলেন বলেন। একজনের মাইক আনমিউট করা আছে, ওটা ভাই মিউট করতে বলেন, নয়েজ আসতেছে। ভাই আপনার কার ভাই, কে লোকটা ভাই মাইকটা আনমিউট করে ধর না। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলেন। ওকে, আচ্ছা, কারো যদি কোশ্চেন থাকে এই মানে এই ক্লাস রিলেটেড, তাহলে ভাই এখন বলতে পারেন। আমরা ক্লাস ভাই এতটুকু অফ করে দেবো ইনশাল্লাহ, কারণ ক্লাসটা মোটামুটি অনেকটুকু শিখাইলাম। যদি ধরতে পারেন ভাই, ক্লাসের মতো ক্লাস মনে করেন 20 মিনিট হলেই হয়, বুঝছেন? যদি ধরতে পারেন তাহলে ভাই বহুত কিছু করতে পারবেন, আর যদি ধরতে না পারেন তাহলে ভাই কিচ্ছু করতে পারবেন না। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন জি থাকলে বলেন। না ভাই, আমার কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, পাবলিক মেম্বারদের কোনো কোশ্চেন আছে? পাবলিক মেম্বারদের কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। কালকে ক্লাস করবেন নাকি ভাই? ভাই এটা তো জাস্ট আমাদের পাবলিক যে ফ্রি ক্লাসটা ওই দিন করানোর কথা ছিল, ওইটা করে নেই, এই জন্য করাইলাম। প্লাস আমাদের কালকের পেইড ব্যাচের ক্লাসটা একটু ঝয় ঝামেলা হয়েছিল, আমি ভাবছি তাহলে একদম পাবলিক এটা শিখাই দিই সবাই, তারা প্রফিট করুক, ভাই আমার একটা কথা ছিল। এই জন্য আর কি। ভাই হ্যালো, জি ভাই বলেন। আপনি কি কোনো আপনি কি মানে বেসিক টু অ্যাডভান্স কোর্স করেন বা জি ভাই, মানে কোর্স আমি করে যদি ওইটা আপনি আমার পার্সোনাল ইনবক্স করেন, ওইটা ডিটেলস বলবো না, এটা তো ভাই আমাদের ভিডিও চলতেছে বুঝছেন। ও আচ্ছা আমার ইনবক্স করেন ক্লাস শেষে, কথা বলবো না। ওকে, আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে এই পর্যন্ত আমরা লিভ নেই ইনশাল্লাহ। আমাদের প্রত্যেক শুক্রবার তো ক্লাস হয়, আর আমি ইউটিউবে এখন থেকে আবার রেগুলার ভিডিও দেবো, প্রায় 5 থেকে 6 দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারতাছি না সময়ের জন্য। আর ইনশাল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ আবার ভিডিও হবে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভাই আমার ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আমার এই কোশ্চেন আছে। ভাই আপনারা আমি অনেক দেখি যে সবার ভিডিওতে ভাই ভালো ভালো কমেন্ট আসে, আমার ভিডিওতে শুধু আসে কি লাভ আসে, যে একটা কমেন্ট পড়বো, এই কমেন্ট পড়ার মতো একটা দুইটা ছাড়া মনে করেন সচরাচর কোনো কমেন্ট আসে না, বুঝছেন? আপনারা ভিডিওটা ফুল দেখবেন, দেখা দেন কমেন্ট করবেন, আপনাদের ভাই উপকার হইব, লস হইব না, এই সময়টা নষ্ট হইব না। ওকে, উল্টাপাল্টা জায়গায় সময় নষ্ট না করে স্ক্রল না করে 1 ঘন্টা ভিডিও দেখেন, প্র্যাকটিস করেন আধা ঘন্টা, কাজে দিব ভাই, অনেক কাজে দিব। বুঝতে পারলাম? আচ্ছা, আজকে এই পর্যন্ত জি থাক ভাই, লিভ নেই। ওকে, ওকে ওকে ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসটা পাবলিকই পাঠিয়ে দিতেছি, নাকি কালকে ইউটিউবে আপলোড করে দেবো এটা? ভাই পাবলিকে দেন নাই আমরা দেখেন। ভাই ইউটিউবে দেন, ইউটিউবে দেন। আচ্ছা, দেখি কে কোনটা বলে, কার সাপোর্ট বেশি, ইউটিউবে দিব নাকি পাবলিকে দিব, কোনটা? আমি ইউটিউবে দেন।